যে বাপি পার্বতী সীতা সেজে দাঁড়িয়ে গেছে। লক্ষণ কিন্তু চিনতে পারেনি, কিন্তু কেন না সে কোনোদিন মা সীতার বদন পানে ভালো করে চায় না। এই যে বলছে দাদা, ও দাদা, ওই দেখো সীতা চলে এসেছে। কাছে গেলে রামচন্দ্র ভালো করে রূপ নিরীক্ষণ করলেন, তিনি অন্তর্যামী ভগবান। তিনি প্রশ্ন করে দিলেন, বাবা মাগো জানো কি? কোথা গেল মোর জানো কি? ও মা, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় গেছে আমার জানো কি? বলছে এই তো আমি তোমার জানো কি। এমন কথা বলতে নেই মা, আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, সব লুকিয়ে তুমি সীতা সেজেছো মা, কিন্তু তোমার ওই তৃতীয় নয়নটি তুমি লুকোতে পারোনি। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরুর পত্নী পার্বতী। ওম সর্বমঙ্গল মঙ্গলে, সর্বমঙ্গল মঙ্গলে, শিবে সর্বার্থ স্বামী, শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রম্বকে ত্রম্বকে গৌরী, নারায়ণী নমস্তুতে। তবে হ্যাঁ মা, তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কারণ ত্রেতা যুগে আমি হলাম মর্যাদা পুরুষোত্তম রাম। এই কথাগুলো কিন্তু প্রতিটার মধ্যে ছোট্ট ছোট্ট তত্ত্ব আছে। শ্রী রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষোত্তম, ভগবান কৃষ্ণ হলেন লীলা পুরুষোত্তম। রামচন্দ্র কেন মর্যাদা পুরুষোত্তম? ও মায়েরা, রামের পিতা দশরথের একাধিক বিয়ে হলেও রামচন্দ্র তার শ্বশুর মশাই জনক রাজার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে সীতা ছাড়া আমি অন্য কোন নারীকে দ্বিতীয় স্ত্রী রূপে বরণ করব না। সেই জন্য মর্যাদা পুরুষোত্তম। ওই জন্য সকল মুনিপুত্রদেরকে তিনি কথা দিয়েছিলেন, দাপর যুগে যখন আমি ভগবান কৃষ্ণ হব, লীলা পুরুষোত্তম হব, আমি তোমাদের সকলকে নিয়ে লীলা করে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই মায়েরা, শ্রী রামচন্দ্র বললেন, মাগো আই তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত, এই জন্মে রাম অবতারে আমি তোমার মনোবাসনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন আমি দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে যোগমায়া। তাই এই পদাবলীটা একটু হাত জোর করে শ্রবণ করবে, আমার সাথে মনে মনে গাইবেন। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, উলুধ্বনি। ওগো যারি কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, যারি কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। যেমন খেপা তেমনি খেপি, যেমন খেপা তেমনি খেপি, আমাদের যেমন খেপা তেমনি খেপি, ওগো যেমন খেপা তেমনি খেপি, দুয়ের আছে এক মতি, যেমন খেপা তেমনি খেপি, দুয়ের আছে এক মতি, যেমন খেপা তেমনি খেপি। একবার হরি হরি দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, দুটি প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে। ওগো যেমন খেপা তেমনি খেপি। ও মায়েরা, ভালো করে জায়গাটি শ্রবণ করুন। কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব বসে আছেন,
হঠাৎ কৈলাস পর্বতে কে আসছেন দেখুন মা, দেবর্ষি নারদ। বিনা যন্ত্রে কৃষ্ণ নাম গাইতে গাইতে দেবর্ষি নারদ কৈলাসের মধ্যে আসছেন। ভাবটি কেমন, ওরে বিনা যন্ত্র, ভালো করে উলুধ্বনি দিয়ে দেবেন, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র, বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। আমার বিনা যন্ত্র, বলে কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। দুটি হাত তুলে, কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। মধুরে কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি হরি। ওরে বিনা রে বিনা বিনা, ওরে আমার সাধে বিনা একটিবার বল, এই মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম, মধুর কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের চরণে প্রণাম। প্রায় 105 বছরের পুরাতন দক্ষিণ 24 পরগনা জেলার বাট্টা হরিবাসর। আপনাদের দানে প্রতিদানে আনুকূল্যে প্রতিনিয়ত শ্রীবৃদ্ধি ঘটেছে। আমাদের ছোট ছোট ভক্ত দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে দান দক্ষিণা করবেন, যাতে এই হরিবাসরটি সুন্দরভাবে যেমন ভাবে পরিচালনা হচ্ছে সেই নাম সেবাটা আবার চলে। জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, এই 3 বিনে গতি নাই, শোনো সনাতন শ্রীমন মহাপ্রভুর কথা। কৃষ্ণ নামে লব মুখে জীবন যাবে সুখ, মধুর কৃষ্ণ নাম লব মুখে জীবন যাবে সুখে। কৃষ্ণ নাম মুখে জীবন যাবে সুখে। ওরে বিনা যন্ত্র, কৃষ্ণ নাম মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে আমার বিনা যন্ত্র, বলে কৃষ্ণ নামে মন্ত্র, কৃষ্ণ নাম ছাড়া জীবে কোনো গতি নাই। বৈষ্ণবের জয় হোক, জয় হোক, জয় হোক, দেবাদিদেব মহাদেবের জয় হোক, জয় হোক, জয় হোক, বৈষ্ণবী মাতা যোগ মায়ার জয় জয় হোক, জয় হোক। নারদ মুনি এসেছেন মা কৈলাসে। দেবাদিদেব বসে বসে তখন রাম নাম জপ করছিলেন, গুরু নাম। ভক্তমণ্ডলী মায়েরা মন দিয়ে শোনো। নারদ মুনিকে দেখে বাবা ভোলার খুব আনন্দ হলো। মা, নারদ মুনি ভালো আছো? কেন আনন্দ? না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, নারদ কিন্তু সেই ফুল দিতে জানে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কৃষ্ণ নাম শুনতে পছন্দ করে। নারদ মুনি কৃষ্ণ নাম শুনিয়ে দিয়েছেন। মা, খুব আনন্দ হয়ে গেছে। এইবার বাবা ভোলানাথ একটি প্রশ্ন করেছেন, খুব মন দিয়ে শুনবেন। হ্যাঁ নারদ মুনি, তুমি তো স্বর্গ, মর্ত্য, পাতাল 3 জায়গায় আসা যাওয়া করো। তুমি আমার শ্বশুর বাড়ির খবর জানো? কে বলছেন? মা, দেবাদিদেব মহাদেব। সঙ্গে সঙ্গে নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, মেঘ না চাইতেই জল, মেঘ না চাইতেই জল। যে খবরটা বলবো বলে এসেছি,
বাবা ভোলা নিজেই জিজ্ঞেস করেছে আমার শ্বশুর বাড়ির খবর জানো? নারদ মুনি বলছে প্রভু তোমার শ্বশুর বাড়ির বর্তমান যে খবর এটা কারণেই, কিন্তু তোমাকে বলতে ভালো লাগছে না, কারণ যেখানে তোমাকে অপমান করা হয় সেটা আমরা সহ্য করি না। শিব বলছে কেন? আমার শ্বশুর বাড়ির খবর কেমন আছে যে আমার অপমান হয়েছে? ভালো করে মন দিয়ে শোনো। সঙ্গে সঙ্গে নারদ মুনি বলছে ভোলানাথ তোমার শ্বশুর মশাই ওগো দক্ষ রাজা শুনলাম করেছেন যজ্ঞ, শান্তি পাবার আসে ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধু দক্ষ রাজা করেছেন যজ্ঞ, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। ওগো শান্তি পাওয়া তাই ত্রিভুবন করেছেন নিমন্ত্রণ, তুমি শুধুবারে। কিন্তু বিষয়টি কি জানো মহাদেব? বলে তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু, আমার শ্বশুর মশাই দক্ষ রাজা শুধু তোমায় নিমন্ত্রণ করেনি প্রভু। ভক্তমণ্ডলী মায়েরা, শাস্ত্রে প্রমাণ আছে দক্ষ রাজার মেয়ে ছিল 60 জন, 27টি মেয়ের বিয়ে হয়েছিল চন্দ্রদেবের সাথে 27। 27টি মেয়ের বিয়ে হয়েছিল বাবা চাঁদের সাথে, 13টি মেয়ের বিয়ে হয়েছিল কশ্যপ ঋষির সাথে। কত হলো বাবা? 27 13 40। 11টি মেয়ের বিয়ে হয়েছিল একাদশ রুদ্রের সাথে, 40 11 51। 8টি মেয়ের বিয়ে হয়েছিল ধর্মের সাথে, 51 8 59। 60 থেকে 59 থেকে গেলে কত চলে গেলে কত থাকে বাবা? সে একেবারে ছোটটি যার নাম সতী, তার বিয়ে হয়েছিল কিন্তু দেবাদিদেব মহাদেব সাথে। তাহলে দক্ষ রাজা শ্বশুর মশাই, মন দিয়ে শোনো। নারদ মুনি বলছে প্রভু তোমার শ্বশুর বাড়ির খবর শোনো, তুমি শ্বশুর বাড়ির ছোট জামাই লৌকিক জগতে, তোমার শ্বশুর মশাই যজ্ঞ করছেন যার নাম দক্ষ যজ্ঞ, সবকে নেমন্তন্ন করেছে, তোমার স্ত্রী সতীকে আর তোমাকে বাদ দিয়েছে। এইবার দেখো কি হলো মা, নিরন্তর যাহার মুখে শুনিবে কৃষ্ণ নাম, শুনিবে কৃষ্ণ নাম, ভালো করে জেনে নিও তিনি হলেন বৈষ্ণব প্রধান, তিনি হলেন বৈষ্ণবের প্রধান। নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম জানিবে সে বৈষ্ণব প্রধান। আর কি, যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, ও গো আসে কৃষ্ণ নাম, মনের খোঁজি
তিনি হলেন বৈষ্ণব প্রধান। তিনি হলেন বৈষ্ণব প্রধান। তাহলে মায়েরা, যাকে দর্শন করা মাত্র কৃষ্ণ প্রেমের উদয় হয়, যিনি হরি কথায় বিনাতিপাত করেন, যাকে দেখলে মনে হয় একটু প্রণাম করি, যাকে দেখলে মনে হয় একটু ঘরের দিকে নিয়ে যায়, জানবেন তার মধ্যে বৈষ্ণবত্ব আছে। গলায় একটা তুলসী কাঠের মালা, তিলক সেবা, এগুলো বৈষ্ণবের সম্বল, এগুলো বৈষ্ণবের স্বরূপ। বাবারা, একটা বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করেছেন, স্কুলের একটা ইউনিফর্ম পরাতে হয়। ওই ইউনিফর্মটা পরা মাত্র বুঝে যায় ছেলেটা ওই স্কুলে পড়াশোনা করছে। তেমনি গলায় একটা তুলসী কাঠের মালা, তিলক সেবা, এটা নিছক কোনো চিহ্ন নয় বাবা, এটা বৈষ্ণবের আচরণ চিহ্ন। তুলসী কাঠের মালা পরবেন, তিলক সেবা করবেন মা, কারণ নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা গোবিন্দ পদযার অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী নব নব তুলসী। এই তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী। তুলসীকে পরিধান করলে কৃষ্ণ কৃপা বর্ধিত হয়। একজন পুলিশ অফিসার যেমন পুলিশের পোশাকটা পরাটাকে গর্ববোধ মনে করে, তেমনি একজন সনাতনী তুলসী মালা তিলক সেবাটা তার যেন অন্তরে ভক্তির প্রকাশ হয়। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। অনেকে আমাদেরকে বলেন, বাবা সব্যসাচী এত তো কথা বললে, অনেকে বলে আঁশ খাই আমি নিরামিষ খেতে পারি না, আমাকে অনেক মিথ্যে কথা বলতে হয়, তাহলে কি আমি তুলসী কাঠের মালা পরবো? তুমি আগে পরো। যদি তুমি আসম্বল বেশি খাচ্ছ, যদি তুমি মিথ্যা কথা বেশি বলছো, তাহলে তুলসী কাঠের মালাটা আগে পরো যদি ভক্তি থাকে। কেন না, তোমার যখন জ্বর এসে গেছে, তুমি 650 প্যারাসিটামলটা আগে চার্জ করো। যার জ্বর আসেনি তার দুদিন পরে খেলেও হবে, কিন্তু তোমার জ্বরটা এসে গেছে। হরে কৃষ্ণ জয় নিতাই। এটা আমাদের তর্ক নয়, এটা ডিবেট নয়, এটা অন্তরের ভক্তির প্রকাশ। যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। যার গৃহে ভাই কৃষ্ণ নিন্দা হয়, সেই গৃহে তুমি যেও না। কয়দিন থাকিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথাই কিবা আসে যাই, মিছে দাগা তুমি পেও না। দয়া করে কৃষ্ণ নাম তুমি ছেড়ো না। হ্যাঁ, শুধু নাম করলে হবে না, কর্ম করতে হবে। তাই তো আমাদের মহাজন বলে দিয়েছেন, হাতে করো গৃহ কাম। বাহ, এই হলো ভক্ত। বাবা মাইক ম্যান একটু বসো, ভাই মাইক ম্যান একটু সামনে বসো। একটা আপনাদের কাছে প্রচার করি, মেয়েটির নাম আরতি, সম্ভবত বাঘা যতীনে বাড়ি। সেখানে এসেছিল, কিছুক্ষণ যাবত তাকে পাওয়া যাচ্ছে না। যদি আপনাদের কারো সন্ধানে থাকে একটু যোগাযোগটা করিয়ে দেবেন। মেয়েটির নাম আরতি। হরে কৃষ্ণ। হাতে করো গৃহ কাম, মুখে বলো হরি,
তুমি পার হবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাম, তাই গৌর হরি হরি বল। মুখে বলো হরি, অগয়ানায়াসে পার হবে ভব সিন্ধু পার। এবার বদনে ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বল ভাই, একবার বদন ভরে হরি বলো ভাই, বদন ভরে হরি বল ভাই। সব হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব হইয়া হও নিরভিমান, বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবের অন্তরে আমার পরমাত্মা শ্রী গোবিন্দ বিরাজ করছে জেনে কাউকে ঘৃণা করা চলবে না বাবা, সকলকে সম্মান দিতে হবে, সেটাই হবে বৈষ্ণবের প্রধান লক্ষণ। এতগুলো কথা কেন বললাম? যার মধ্যে সবগুলো রয়েছে তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বসে আছেন কৈলাসে, গুরু নাম জপ করছিলেন, রাম নাম জপ করছিলেন। হেন কালে কে এলেন? নারদ মুনি বলে দিলেন তোমার শ্বশুর মশাই দক্ষ রাজা যজ্ঞ করছে। এটা লীলাটা করার একমাত্রই কারণ বৈষ্ণবের গুণগুলোকে প্রকাশ করছে। সকলকে নেমন্তন্ন করেছে, তোমাকে করেনি। আস্তে 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 শিব বলছে আমাকে নেমন্তন্ন করেনি, আমার যাওয়ার দরকার নেই, কিন্তু আমার তোমাকে নিয়ে বড্ড ভয়। বলছে শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, তোমারে বলি কানে কানে গো, বলি কানে কানে। শোনো গো নারদ মুনি, বলি কানে কানে গো, বলি কানে কানে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, আমার সতী নাহি শোনে। দক্ষ যজ্ঞের খবর যেন সতী নাহি শোনে গো, সতী নাহি শোনে। সতীর কানে দিও না খবর, তুমি সতীর কানে দিও না খবর, সতীর কানে দিও না। তোমায় বারে বারে মিনতি করি। তুমি সতীর কানে দিও না খবর, বারে বারে মিনতি করি, সতীর কানে দিও না খবর। ভক্তমণ্ডলী মায়েরা, নারদ মুনি দেখলেন খবরটা ভোলানাথকে দিলাম, ভাবলাম ভৈরব হবেন, উগ্র ভৈরব। শিবের তো কিছু রিয়াকশনই হলো না। এখন কোন রকমে খবরটা যদি সতীকে ভেতরে দিতে পারি, সতী বলবে আমার বাপের বাড়িতে এত বড় একটা যজ্ঞ হচ্ছে যার নাম দক্ষ যজ্ঞ, আমার বাপের বাড়িতে এত বড় একটা কর্ম হচ্ছে, আমি যাব। বাবা বলবে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নেই, তুমি বাপের বাড়ি যাবে কি করে? বাবা বলবে যেতে হবে না, মা বলবে যাব। আর বাবা মায়ে যখন ঝগড়াটা লাগবে, আমার নারদ জন্ম সফল হয়ে যাবে। সংসারে ঝগড়া লাগানোর লোকে এখন বেশি বাবা। সংসারে ধর্ম নিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়ার লোকের সংখ্যা বেশি, ভালোবাসার সংখ্যাটা কমে গেছে। বিচ্ছেদ তো সবাই করে দিতে পারে বাবা, জোড়া লাগাতে কজন পারে? আর জোড়া লাগাতে গেলে তর্ক বিতর্ক নয়, আগে সর্বাগ্যে দরকার মুখের একটু ভালোবাসা। তাই মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, শিব বলছে আমাকে নেমন্তন্ন করেনি, ভালো করেছে। দেখুন বৈষ্ণবের গুণ, আমাকে কেন নেমন্তন্ন করবে? আমি বাঘ ছাল পরি, ছাই ভস্য মাখি, যদিও প্রত্যেকটি স্পিরিচুয়াল তত্ত্ব আছে বাবা, কিন্তু লৌকিক কথা বলছেন লীলার জন্য।
কেন আমাকে নেমন্তন্ন করবে? আমাকে নেমন্তন্ন করেনি, শিবকে যে নেমন্তন্ন করেনি তার জন্য কিন্তু নারদেই দায়ী বাবা। জায়গাটা ভালো করে শুনে নিন। যেদিন দক্ষ যজ্ঞ হয়েছিল তার কিছুদিন আগে আরেকটি যজ্ঞ হয়েছিল মা, যে যজ্ঞটির নাম ছিল ভৃগু মুনির ব্রহ্মযজ্ঞ। সেই ভৃগু মুনি তার যজ্ঞে সব দেবদেবীদেরকে নেমন্তন্ন করেছিল, সকলকে সম্মান দিয়েছিল। শিব বসেছিল শিবের সিংহাসনে, ইন্দ্র ইন্দ্রের সিংহাসনে, চন্দ্র চন্দ্রের সিংহাসনে, বরুণ বরুণের সিংহাসনে, সব দেবদেবী সিংহাসনে বসে আছে। ভৃগু মুনির যজ্ঞ হচ্ছে, অর্থাৎ যজ্ঞ কুণ্ডের মধ্যে হঠাৎ প্রবেশ করলেন শিবের শ্বশুরমশাই দক্ষ প্রজাপতি। সব দেবতারা দেখলো শিবের শ্বশুরমশাই এসেছে, ইনি দেবাদিদেব মহাদেব, আমাদের দেবাদিদেব। তার শ্বশুরমশাই সব দেবদেবী ইন্দ্র বরুণ চন্দ্র করলো কি, সবাই সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। একে সম্মান দেওয়া বলে। যারা আমরা স্কুলে পড়াশোনা করেছি, যখন ক্লাসরুমে আমাদের মাস্টারমশাই প্রবেশ করতেন আমরা উঠে দাঁড়াতাম না বাবা, এটাকে সম্মান দেওয়া বলে। আজও যদি গ্রামের 5 জন গুরুজন আসেন, আমি যদি চেয়ার নিয়ে বসে থাকি, আমরা করি কি, চেয়ারটা ছেড়ে দিয়ে এটাকে সম্মান জ্ঞাপন বলে। এটা একটা কালচার, সুস্থ কালচার। এগুলো চলে যাচ্ছে বলে সমাজটা অসুস্থ হয়ে যাচ্ছে। ও মায়েরা, সবাই উঠে দাঁড়িয়েছে, শিবের শ্বশুর এসেছে বলে দক্ষ প্রজাপতি, কিন্তু যার শ্বশুর মশাই সেই উঠে নাই, বসে আছে তো বসেই আছে। দক্ষ রাজা কিন্তু সেটা লক্ষ্য করে নাই, কিন্তু নারদ তো এইগুলোই খুঁজে বেড়ায়। নারদ তখন বলছে, রাজা মশাই, বলি এইটাই তো সেই আপনার জামাইটি নাকি ছোট? আপনার ছোট মেয়ে সতী এমন একজনের সাথে বিয়ে দিলেন যার বয়সের আধার কার্ড নাই। লৌকিক কথা, শাস্ত্রের অন্য ব্যাখ্যা। সম্মান জানে না। এই দেখো, আপনি উনার শ্বশুর মশাই বলে বাকিরা উঠেছে, উনি কেমন বসে আছে। দক্ষ রাজা দেখলেন ঠিকই তো আমাকে বড় অপমান করলো। দক্ষ রাজা তখন নারদ মুনিকে বলছে, আচ্ছা নারদ মুনি কি করা যায় বলো তো, আমি তো দারুণ অপমানিত হলাম। নারদ মুনি মনে মনে ভাবছে, আমি এইটাই চাইছিলাম যে ডিসিশনটা আমার কাছে নেন, তাহলে তো শ্বশুর জামাইয়ের 12টা বাজাবো। বলে শুনুন, আপনাকে যেমন অপমান করেছে, আপনিও কিছুদিনের মধ্যে একটা যজ্ঞ করুন, আপনার নাম করে নাম দিন দক্ষ যজ্ঞ, সব দেবদেবীকে নেমন্তন্ন করুন, এইটাকে বাদ দিয়ে দিন হিসেব বরাবর। তাহলে দক্ষ রাজা তার যজ্ঞে ছোট জামাই শিবকে যে নেমন্তন্ন করে নাই, সেই জন্য দায়ীকে নারদ। এটা কিন্তু শিব বুঝতে পেরেছিল বাবা। এবার তত্ত্বটা দেখুন, শিব বুঝতে পেরে বলেছিল, নারদ তুমি আমার শ্বশুর মশাইকে উল্টো পাল্টা লাগিয়েছো, সেই জন্য আমাকে নিমন্ত্রণ করে নাই। তুমি বলেছো আমি নাকি সেদিন উঠে দাঁড়াইনি, সম্মান দিইনি, কিন্তু তোমার ঘটে বুদ্ধি এই নাই। সেদিন যখন আমার শ্বশুর মশাই প্রবেশ করেছিল ভৃগু মুনির যজ্ঞে, সব দেবতারা সম্মান দেওয়ার জন্য উঠে দাঁড়িয়ে দিল। যখন সব দেবদেবী উঠে দাঁড়িয়ে দিল, সৃষ্টি স্থিতি লয় প্রলয়, স্বর্গ মর্ত্য পাতাল টলমল 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 টলমল, আমি একাই ধরেছিলাম। সেদিন আমিও যদি উঠে দিতাম না, তো তুমি তো ভালো জিনিস বলতে পারো না, উল্টো করে লাগিয়েছে। ও মায়েরা, যারা সংসারের এরকম মানুষ হয়, তারা শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে আর মানুষের কানে ভুল মন্ত্র দেয়। কিন্তু কোন দেবদেবীর মধ্যে বিভেদ নেই, কোন কিছুর মধ্যে বিভেদ নেই, একবারই পরিষ্কার লাইন। শিব বলছে আমাকে নেমন্তন্ন করেনি, ভালো করেছে, কিন্তু দয়া করে আমার স্ত্রী সতীকে বলো না। নারদ দেখছে যদি বাবা ভোলাকে বললাম কিছু হলোই না, এখন সতীকে না বলে যদি যাই তো ঘন্টাটা নড়বে কি? বলছে বাবা কিচ্ছু বলবো না, কিন্তু এতদিন পরে কৈলাসে এলাম, কৈলাসে এলাম, আমার বৈষ্ণবী মা যদি জানতে পারে নারদ এসেছিল, নারদ এসেছিল, দেখা না করে চলে গেছে, চলে গেছে। তাই কি বলছিলাম জানো বাবা, দেখো মায়েরা,
বলছে ভেতরে যাব, সতীকে প্রণাম করব, মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে চলে যাব। আর মনে মনে বলছে বাবা যদি একবার যেতে পাই রে। ভেতরে যদি এক জিনিস থাকে আর মুখে যদি আরেক জিনিস থাকে, এত বড় কন্ট্রাস্ট থাকলে তো বিভেদ হবেই বাবা। প্রেম সে বলো রাধে রাধে। এবার রাম গুণগান গাইতে গাইতে আজ আমার নারদ মুনি চলে যাচ্ছেন ভেতরে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति प्रेम से राजा राम पतित पावन जय सिया राम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ও মায়েরা বাড়িতে বলার সুযোগ হয় না, একটু করে নাও। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম पतित पावन जय सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। सीताराम बोलो सीताराम रघुपति राघव राजा राम। सीताराम बोलो सीताराम रघुपति राघव राजा राम। सीताराम बोलो सीताराम रघुपति राघव राजा राम। रघुपति बोलो रघुपति रघुपति राघव राजा राम पतित पावन जय सिया राम। हो जय जय भगवान रामचंद्र की राजा राम पतित पावन जय सीताराम। কালকে একটা হরিবাসরে এই রাম গানটা অনেকক্ষণ গেয়েছে। শেষে একজন বলছে হ্যাঁ দাদা আপনি বিজেপি করেন। মানসিকতাগুলো কোন জায়গায় পৌঁছে গেছে। এই রাম ভজনটা দু চারবার আমি গেয়েছি, আমার ভালো লেগেছে। বলছে আপনি বিজেপি করেন। এই ইউটিউবের মাধ্যমে হাত জোড় করে বলতে চাই বাবা, রাম তৃণমূলেরও, রাম বিজেপিরও, রাম সিপিএমেরও, রাম কংগ্রেসেরও, যত রাজনৈতিক দল আছে তাদেরও, রাম বাটরারও, সকল সনাতন ধর্মের দেবতা, আরাধ্য দেবতা হচ্ছে রাম। আমরা এই মানসিকতা নিয়ে হরিবাসরে কীর্তনটা গাই নাই। আমরা ইসলাম ধর্মকে সম্মান দিই, আমরা খ্রিস্টান ধর্মকে সম্মান দিই, আমরা বৌদ্ধ ধর্মকে সম্মান দিই, সব ধর্মকে সম্মান দিই, কিন্তু তথাপি আমরা সনাতনীর জয়গান গাইতেও ছাড়ি না। সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে গাইব রঘুপতি রঘুপতি रघुपति राघव राधा राम पतित पावन सीताराम। जय जय रघुपति हो जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम बोलो सीताराम मंगल वर भय राजा राम। सीताराम बोलो सीताराम मंगल वर भय राजा राम। सीताराम बोलो भगवान रामचंद्र की मंगल वर भय राजा राम। जय जय रघुपति जय जय रघुपति जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव प्रेमानंद हरि हरि बोल। पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। मंगल वर भय राजा राम पतित पावन जय सिया राम। मंगल वर भय राजा राम पतित पावन जय सिया राम। मंगल वर भय राजा राम पतित पावन जय सीताराम। जय जय रघुपति जय जय रघुपति जय जय रघुपति राघव राजा राम पतित पावन
जय सीताराम हरि बोल। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम पतित पावन सीताराम बोल पतित पावन जय सीताराम पतित पावन जय सीताराम पतित पावन जय सीताराम ভক্তমণ্ডলী মায়েরা একটু মন দিয়ে শুনবে। যেই না নারদ মুনি ভেতরে এসেছে এই মায়ের কাছে মা কিন্তু নারদকে দেখে খুব আনন্দ পেল। কারণ লৌকিক জগতে লীলা জগতে যখন থেকে শিবের সাথে মায়ের বিয়ে হয়েছে মা কিন্তু একদিনও বাপের বাড়ি যেতে পায় না। এই মা যখনই যেতে চায় শিব কিন্তু মাকে খুব ভালোবাসে। এই তুমি যেও না যেও না, তুমি গেলে আমার কৈলাস সুন্দর হয়ে শূন্য হয়ে যাবে, তুমি হচ্ছে অন্নপূর্ণা, আমার সংসারে অন্নের অভাব ঘটবে। এই মুখে মিষ্টি মিষ্টি কথা বলে যেতে দেয় না, মায়ের বাপের বাড়ি যাওয়া হয় না। মন দিয়ে শোনো, প্রসাদ নাও কিন্তু হরি নামে মনোনিবেশটা করবে। হঠাৎ মা জিজ্ঞেস করলো নারদ মুনি অনেকদিন আমি বাপের বাড়ির খবর পাইনি, আমাকে আমার বাপের বাড়ির খবরটা দিতে পারবে? নারদ মুনি মনে মনে চিন্তা করলেন মেঘনা চাইতেই জল। আমি চিন্তা করছিলাম কি করে খবরটা দেব। মা যখন নিজের থেকে প্রশ্ন করেছে, ও মায়েরা এত সুন্দর কীর্তন শুনছো, এত সুন্দর তিলক সেবা করেছো, সকলের গলায় মালা রয়েছে, বাহ এগুলোই তো চাই। মাঝে মাঝে দুটি হাত তুলছো, আবার তোমাদের সামনে প্রসাদও চলে গেছে, প্রসাদও পাচ্ছ, প্রসাদ ভোজি হয়ে গেছে, নিতাই গৌর হরি হরি বল। কিন্তু আমার একটা কথা মনে রাখবে মা, কোন ধর্মকে কোনোদিন কটূক্তি করবে না, কোন ধর্মকে কোনোদিন ছোট দেখাবে না। সব ধর্মের ছেলে মেয়েদের ভাই বোনদের ভালোবাসবে আর নিজের ধর্ম আচরণ করবে, দেখবে একদিন না একদিন ভগবানের কৃপা পাবেই পাবে। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। যেই না মা বলছে, ও নারদ মুনি অনেকদিন আমার বাপের বাড়ির খবর কিছু পাইনি জানো, তা আমার বাপের বাড়ির খবর কিছু জানো? মনে মনে চিন্তা করছে এইটাই বলতে তো আশা তো মা, কিন্তু নারদ মুনি একটু হেয়ালি করে বলছে, মা গো মা গো এই খবরটা প্রথমে আমি বাবা ভোলাকে বলে ফেলেছি। বাবা ভোলা বলেছে এই খবরটা যদি তোর মাকে বলিস তোকে ত্রিশূলে করে শেষ করব। কিছু বলেইনি কিন্তু কেমন উত্তর দিচ্ছে। মা বলছে, শোনো আমার বাপের বাড়ির খবর যদি আমাকে না বলে, আমার আরেক নাম চণ্ডী, আমি এমন অভিশাপ দেব জায়গায় দাঁড়িয়ে থেকে ভস্ম হয়ে যাবে। নারদ দেখছে এই রে কোথায় যাই, যদি বলে দি শিবের কোপানল, যদি না বলি মা বৈষ্ণবী রোষানল, আর বৈষ্ণবী রোষানলে যদি পড়ে যায় তাহলে আমার হরি ভজন গেল, এতদিনের সাধনা হরি বল। এবার বলছে যা হবে হবে, বলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ও মা তোমার পিতা দক্ষ রাজা যজ্ঞ করছে, ত্রিজগতের সকলকে নেমন্তন্ন করেছে, তোমাকে আর তোমার পরম বৈষ্ণব স্বামী ভোলানাথকে বাদ দিয়েছে, বলে দৌড়ে পালিয়ে গেল। যেই না দৌড়ে পালিয়ে গেল, সঙ্গে সঙ্গে ভোলানাথ জানতে পেরে গেল নারদ কিছু বলে দিয়েছে, না হলে যাবার সময় দেখা না করে যাবে কেন? যেমন ভাবা তেমন কর্ম। কিছুক্ষণ পরে মা পার্বতী আসছে, গৌরী সতী এসে পরে স্বামীকে প্রণাম করে বলছে, শোনয় গো আমার স্বামী, শোনয় গো আমার স্বামী, স্বামী গো স্বামী গো আমি তোমার চরণে করি নিবেদন, তোমার চরণে করি নিবেদন।
পিতার গৃহে যাব আমি, পিতার গৃহে যাব আমি, দাও গো বচন, দাও গো বচন। ভক্তমণ্ডলী মায়েরা এই কথাটা একটু মন দিয়ে শুনবে এবং প্রচার করবে। পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে মা, অশ্বমেধ যজ্ঞ, প্রভাস যজ্ঞ, নরমেধ যজ্ঞ, কলিকালে হরিনাম যজ্ঞ এবং রাস মহারাস ভগবান কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, যেখানে শিবের মতন বৈষ্ণব যায়নি সেই যজ্ঞ কিন্তু পূর্ণ হয়নি বাবা। এ আমাদের তত্ত্ব বলে। কোন যজ্ঞে যদি শিবের আগমন না ঘটে পরম বৈষ্ণবে, সেই যজ্ঞ কিন্তু অসম্পূর্ণ রয়ে যায়। তার প্রমাণটা দেখুন বাবা, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, যেটা সম্ভবত আজ রাত্রিতে পরিবেশন হবে। দেখবেন ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করছিলেন, মা পার্বতী এলো, বৈষ্ণবী মা, কারণ যোগমায়া ছাড়া কৃষ্ণলীলা হয় না। শিব কিন্তু গোপী সেজে এসেছিলেন বাবা। কি জন্য এসেছিলেন? রাসে অংশগ্রহণ করতে নয় মা। 16 কলা পূর্ণ না হলে রাস হয় না। ভগবান কৃষ্ণ রাসলীলা করেছিলেন শারদীয় পূর্ণিমার রাত্রিতে। পূর্ণিমা মানে 15 কলা নয় বাবা, পূর্ণিমা মানে 16 কলা নয়, পূর্ণিমা মানে 15 কলা। কতদিনে এক পক্ষ হয় বাবা? 15 দিনে। 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে কৃষ্ণপক্ষ। তাই ভগবান যেদিন রাস করেছিলেন সেদিন ছিল শারদীয় পূর্ণিমা রাত্রি। পূর্ণিমা মানে 15 কোলা, আর একটি কোলা আছে বাবা ভোলার মাথায়। শিবের কপালে এক টুকরো চাঁদ আছে না বাবা, এক কোলা। সেই জন্য তো শিবের আরেক নাম চন্দ্রচূড়, যার চূড়াতে চন্দ্র। শিব কেন এসেছিলেন মা? শুধু নৃত্য করতে আসেনি মা। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা যখন হচ্ছিল, কৃষ্ণ দেখছে লীলা তো হচ্ছে, কিন্তু আমার পূর্ণতা হচ্ছে না কেন, সম্পূর্ণতা হচ্ছে না কেন, কেন অসম্পূর্ণ রয়ে যাচ্ছে? শিব ছুটে এলেন। শিব তার নিজের দেহটিকে রাখলেন রাসাস্থলীর বাইরে, শুধু কপালটাকে একবার করে, যেখানে ভগবান রাসলীলা করছিলেন শিব দেহটাকে বাইরে রাখলেন। যেখানে এক কলা ছিল মা চূড়াতে চন্দ্র, সেইটা ভেতরে করলেন। আর যেই না ভেতরে করে দিলেন, শারদীয় পূর্ণিমা 15 কলা, শিবের মাথায় ছিল এক কলা, 15 আর 1 যখন 16 কলা হয়ে গেল বাবা, তবেই বৃন্দাবনে রাসলীলা হলো। আর আজ বাটরাতেও তবেই রাসলীলা হবে। আমি আগের থেকে ভাড়ার ঘরটা রেডি করে দিলাম। ও মায়েরা, শিবের মাথায় চাঁদ গেল কি করে? শিব আর চাঁদ সম্পর্কে ভাইরা ভাই লীলা জগতে। ভাইরা ভাই জানো বাবা? তোমাদের এই দেশে কথাটা প্রচলন আছে তো বাবা? বেশ। ভাইরা ভাই মানে যে বাড়িতে শিবের বিয়ে, সে বাড়িতে চাঁদের বিয়ে। এটা লীলার কথা। দক্ষ রাজা 27টি মেয়েকে বিয়ে করেছিলেন চাঁদ। কটি? অনলি 27। এখন দুঃখ করবেন না বাবা, মন খারাপ করবেন না, ওটা আগেকার ব্যাপার, এখন মন খারাপ করতে নেই। ও মায়েরা, হ্যাঁ মায়ের হাসি হয়েছে, বুঝে গেছে যে সব্যসাচী দাদা কি বলে দিল। মাঝে মাঝে একটু আনন্দের কথাও বলতে হয় মা। দক্ষ রাজা 27টি মেয়েকে বিয়ে করেছিল চাঁদ, আর একেবারে ছোটটি সতীকে বিয়ে করেছিল শিব। এক বাড়িতে বিয়ে ভাইরা ভাই। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইকে মাথায় কেন রেখেছে? এটা যুক্তির কথা নয়, ভক্তির কথা। যতগুলি দেবতা আছে দেখতে সুন্দর চাঁদ, চাঁদ দেখতে ভালো, চাঁদের ভেতরে কালো, চাঁদের দিকে তাকাবেন কালো কালো আছে, যেগুলোকে বলে চাঁদের কলঙ্ক। চাঁদ কি কলঙ্ক করেছিল? দেবতাদের গুরু বৃহস্পতি, বৃহস্পতি স্ত্রী তারা হরণ করেছিল। দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, এত বড় তুই কুকর্ম করলি, প্রথমে তোর 15 দিন ধরে রূপটা ক্ষয় হবে, 16 দিনে দিনে তুই মারা যাবি।
চাঁদ নিরুপায় হয়ে এসেছিল, চাঁদের স্ত্রীরা নিরুপায় হয়ে এসেছিল ওদের ছোট জামাই শিবের কাছে, যে দেবাদিদেব মহাদেব আমাদের স্বামীর এই 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 কাণ্ড। শিব দেখেছে চাঁদ যে কাজ করেছে বেটার মোরাই ভালো, কিন্তু যখন তারা এসেছে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বলছে শোনো চাঁদের যেটুকু অংশ আছে আমার মাথাটাতে রেখে দাও, কারণ আমার আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সেদিন থেকে শিবের মাথায় চাঁদ। তাহলে মায়েরা যত যত যজ্ঞ হয়েছে, আজকে বারটার হরিবাসর যজ্ঞ, আমার মা সতী যোগমায়া মহামায়া, আর যদি আমাদের বাবা বৈষ্ণব শিব না আসে, যজ্ঞ কিন্তু 16 কলা পূর্ণ কোনো দিনেই হবে না। তাই মা বলছে আমি যাব, বাবা বলছে আমি যেতে দেব না। শোনো গো আমার স্বামী, শোনো গো আমার স্বামী, আমি তোমার চরণে করি নিবেদন। নিতাই গৌর হরি হরি বল। পিতার গৃহে যাব আমি, তুমি আমায় দাও গো বচন। সতী বলছে আমি যাব, এই যে একটু ভালো করে লক্ষ্য রাখবেন। শিব বলছে আমি যেতে দেবো না। সতী বলছে আমাকে আটকাতে পারবে স্বামী? বলে হ্যাঁ। যেই না শিব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে গেছে, সতীকে যেতে দিচ্ছে না। সতী কি করলো জানেন বাবা? ছিলেন 1, হলেন 10। শিবের সামনে 10 মহাবিদ্যা রূপ ধারণ করলেন। শিব কাকে বাধা দেবে? দেখছে কখনো কালী, কখনো তারা, কখনো ভৈরবী, কখনো ছিন্নমস্তা, কখনো বগলা, কখনো কমলা, কখনো ধূমাবতী, কখনো উড়েশ্বরী। যখন 10 মহাবিদ্যা রূপ ধারণ করেছে, শিব তখন হাত দুটি জোড় করে বলছে ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ परित्राणाय परायणी सर्वे शास्त्रे हरे देवी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणश्रय गुणमय नारायणी नमस्तुते कला कष्टादि रूपेण परिणाम प्रदायनी विश्वप्सा परतो सप्ते नारायणी नमस्तुते हंसो युक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कौशम्बेश्वरिके देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। तू ही ब्रह्मणे तू ही रुद्रने तिलक कल्याण दायिने तू ही ब्रह्मणे तू ही रुद्रने तिलक कल्याण दायिने नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे नमामि त्वं तारिणे। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु खुदारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दुर्गारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। मा गो मा गो मा 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 बोलो बोलो परम वैष्णव देवादिदेव महादेव की। वैष्णवेर जय हो, जय हो माँ वैष्णवीर जय हो। जय बोलो हो। भगवान कृष्णचंद्र की जय। राधा रानी की जय। যেই না 10 মহাবিদ্যা রূপ ধারণ করলেন মা, এই যে শিব তখন হাত জোড় করে বলছে, সতী তোমার এত ভয়ঙ্কর রূপ জানতাম না, আর তোমাকে বাধা দেব না, তুমি যেখানে ইচ্ছে যাও। মায়েরা শোনো, সতী বলছে, হলো স্বামী, শখ মিটিল। যখন আমি বললাম ভালোই ভালোই বাপের বাড়ি যাব, তখন আবার বলছে যেতে দেবো না। আর ভয়ঙ্কর ভয়ঙ্কর যখন রূপগুলো দেখালাম, ভয় পেয়ে বলছে চলে যাও চলে যাও। এবার লৌকিক কথা বলছে, ও স্বামী এতদিন পরে বাপের বাড়ি যাব, এত বড় যোগ্য হচ্ছে, শুধু শুধু যাব? আমার 59টি দিদি আছে, তোমার তো মান সম্মান আছে, আমাকে একটা ভালো শাড়ি দাও, 2-4টি অলংকার দাও, পরে টরে যাব, সবাই তোমাকে নাম করবে, বলবে সতীকে কত ভালো রেখেছে। শিব তখন খুব হাসছে, সতী তোমাকে যদি আমি দিতেই পারবো, তাহলে বেছে বেছে তোমাকে বিয়ে করি বলো? তুমি হলে রাজ দুলালী, আর আমি হলাম শ্মশানবাসী। তোমাকে আমার দেওয়ার কি আছে? আর তুমি যে আমার কাছে চাইছো, যার কাছে চাইতে হয় তার দিকটাকে দেখতে হয়, একবার আমার দশাটা দেখো তো। এটি পদকর্তা চণ্ডীদাসের পদাবলী বাবা। চণ্ডীদাস প্রথম জীবনে বাসুলি মায়ের সেবক ছিলেন, পরে বাসুলি মায়ের কৃপাতেই তিনি কৃষ্ণ রাধা কৃষ্ণ পদ রচনা করেছিলেন, কৃষ্ণ কীর্তন লিখেছিলেন, কিন্তু বাসুলি মায়ের কৃপা নেই। দেখুন সেখানে তো কোনো ভেদ নাই বাবা, প্রেম সে বলো রাধে রাধে। তাহলে যেই না চলে যাচ্ছে, শিবকে যখন বলছে আমাকে কিছু দাও, শিব তখন কি বলছে একটু চণ্ডীদাসের পদাবলীটা শুনুন। চণ্ডীদাস ঠাকুর বলছে, তোমাকে যদি দিতেই পারবো, আমার দিকে একবার তাকাও। সতী তাকিয়েছে, বলছে এই দেখো, তৈল বিনায় আমার। ও মায়েরা পদটা মন দিয়ে শোনো, শিব বলছে তৈল বিনায় আমার, মস্তকেতে জটা, তেল মাখতে পাই না, মাথায় জটা লেগেছে। কত লৌকিক কথা। তৈল বিনায় আমার, মস্তকেতে জটা, অন্না ভাবে খাই সিদ্ধি বাটা। ভুল ব্যাখ্যা করে দেবেন না, সিদ্ধ পুরুষ যোগী পুরুষ নামে সেদ্ধ হয়ে গেছে পরম ব্রহ্ম। সাধারণ লৌকিক গানের মাধ্যমে করে দেবেন। তৈল বিনায় আমার, মস্তকেতে জটা, ওগো সতী গো সতী, ওগো আমার প্রাণের সতী, আমি যে গো শ্মশানবাসী, শ্মশানবাসী, তুমি যে গো রাজ
দোলালি রাজ দোলালে কোথায় পাবো কোথায় পাবো কিবা দেব দেব ও গোয়ামা প্রাণের সতী তৈল বিনায় আমার মস্তকেতে জটা অন্য ভাবে খাই সিদ্ধি বাটা আবার বসনের অভাবে আমার বাগে ছালাটা আমি কোথায় পাবো বলো সোনা দানা বলে ওগো আমার উলুধ্বনি দাও মায়েরা প্রাণের সতী সতী ওগো আমার প্রাণের সতী সতী ওগো আমার প্রাণের সতী তৈল বিনায় আমার প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল মস্তকেতে জটা উলুধ্বনি এই দেখো বসনের অভাবে বাগে ছালাটা ওগো তৈল বিনায় আমার মস্তকে জটা আবার অন্যভাবে খাই সেদ্ধি বাটা আবার বসনের অভাবে বাগে ছালা দেখো বসনের অভাবে বাগে ছালাটা কোথায় পাবো বলো সোনা দানা বলে ও গো আমার প্রাণের সতী তাই গৌর হরি হরি বল ও গো আমার প্রাণের সতী ও গো আমার প্রাণের সতী তবে যখন তুমি বাপের বাড়ি যাবে এত বড় যোগ্য হচ্ছে তোমাকে শুধু হাতে পাঠাবো না কি দিল জানো মা সাদা শাড়ি লাল পাড় সঙ্গে দিল নন্দী ভিঙ্গি এখানে একটা কথা বলে যাই মা খুব মন দিয়ে শুনবে আমার আগে যিনি কীর্তন গেয়েছিলেন তিনিও এই কথাটা বারবার বলেছেন যারা আপনারা সাতসজ্ঞ মানুষ এটা আপনারা জানেন কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে নেই বাবা চাইলে কিন্তু কম পড়ে যায় চাইলে কিন্তু কম পড়ে যায় কোনদিন ভগবানের কাছে কিছু চাই ও মায়েরা রামকৃষ্ণ ঠাকুর বয়স তখন 6 বছর ছোট্ট ছেলে ছোটবেলার নাম ছিল গদাধর গল্প নয় একেবারে সত্য ঘটনা ছোটবেলায় তার বাবার সাথে ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে মা ছোট্ট রামকৃষ্ণ যে ভোজ বাড়িতে ভোজের শেষে এক টুকরো করে মিষ্টি মিষ্টি আম দিচ্ছে ছোট্ট খেপা ঠাকুর তার বাবাকে বলল বাবা যিনি আম বিতরণ করছেন তাকে বলে দাও তো আমি একটা আমের আটি খাবো রামকৃষ্ণ ঠাকুরের বাবা যিনি আম বিতরণ করছেন তাকে বলছে দাদা ছেলেটা আমার আমের আটি খেতে পছন্দ করে একটু দেন তো দিয়েছে দিয়েছে ছোট্ট ঠাকুর চেটে পুটে খেয়েছে রামকৃষ্ণ ঠাকুর ভালো লেগে গেছে বাচ্চা ছেলে তো বলছে ও বাবা আরেকটা আরেকটা নিবি তো যিনি আম বিতরণ করছেন বলছে দাদা আমার ছেলেটা আরেকটা আমের আটি চাইছে দেন তো বলছে আর হবে না আমি এ বাড়ি নই আমি পরিবেশন করতে এসেছি ওপর থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে বড়দের দুটি ছোটদের একটি তোমার ছেলের কোটা শেষ আর হবে ছোট্ট ঠাকুরের মনে কষ্ট হয়ে গেছে বাচ্চা ছেলে তো ভেবেছিল আরেকটা পাবো পাইনি সবাই ভোজ খেয়ে হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে ছোট্ট রামকৃষ্ণ ঠাকুর কিন্তু হাতটা পরিষ্কার করেনি মা আমের আটিটা চেটে চেটে খেয়ে খেয়ে যাচ্ছে সংস্কার কাকে বলে দেখো মা
মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয় ফসল কোনোদিন খারাপ হয় না মাগো। মাটি যদি ভালো হয়, মাটি কোন সন্তানের মা রূপী মাটি যদি ভালো হয় আর বীজ রূপী পিতা যদি ভালো হয়, সে সন্তান এত সহজে খারাপ হয় না। রামকৃষ্ণ ঠাকুর যেই না বাড়িতে এসেছে, রামকৃষ্ণ ঠাকুরের বাবা বলছে, হ্যাঁ রে তোর আমের আটিটা খুব ভালো লেগেছে। বলছে দারুণ মিষ্টি বাবা, আর একটা পেলে ভালো হতো। বলছে শোন খোকা, এটা এই বাড়ির সামনে মাটি খুঁড়ে দিচ্ছি, তুই পুঁতে দে।